হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাস্টার্সের ফর্ম পূরণ করবেন। যারা অনার্স থেকে অনার্স পাস করেছেন তারা কীভাবে মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, আর যারা প্রিমিলার টু মাস্টার্স অর্থাৎ ডিগ্রি থেকে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন প্রিলিটা, সেটা কীভাবে পূরণ করবেন আজকের এই পর্বে আমি দেখাবো। আজকে হচ্ছে তার প্রথম দিন, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু। 20 তারিখে শেষ হবে। 20 তারিখের আগে সবাই এই ফর্মগুলো তুলে নেবেন। আর ফর্মগুলো তোলার জন্য যে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা অঙ্গীকারনামা লাগবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে অঙ্গীকারনামাটা অন করি। এগুলো আপনি ওয়েবসাইটে যাওয়ার আগে এগুলো পূরণ করে ফিল আপ করে নেবেন এবং সেটা পিডিএফ আকারে রাখবেন। পিডিএফ ছাড়া কিন্তু এটা কিন্তু নেবে না। এই যে আমি পিডিএফ করে রাখছি, এরকম পিডিএফ করে নেবেন। আর এই ডক ফাইল আপনাদের যদি লাগে আমার এই মেসেজ ইনবক্স করেন, আমি সেটা দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে একটা ছবি, এই ছবিটা আপনি কেটে নেবেন। তো এই ছবিটা কীভাবে কাটবেন, এই যে লিঙ্কগুলো দেওয়া আছে, আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো। পিকচার রিসাইজ, ওকে। আমি একটা ব্রাউজার ওপেন করি, যে একটা ব্রাউজার ওপেন করলাম। এই আপনি ওয়েবসাইটে যাওয়ার আগে এই কাজগুলো আগে করে নেবেন। হ্যাঁ, তো আমি যে পিকচারটা নিচ্ছি, এরপরে এই জায়গায় একটা ওয়েবসাইট আবেদনের একটা, এই জায়গায় এনি রেজাল্ট, আপনি কীভাবে একটা মার্কশিট বের করবেন। মার্কশিটটাও আপনার কিন্তু ইয়াসের সময় লাগবে আর কি, ভর্তি হওয়ার সময় মার্কশিটটা কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, আমি তিনটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে আবেদনের লিঙ্ক। আবেদনের লিঙ্কে যাওয়ার আগে আপনি ছবিটা কেটে নেবেন। এই ওয়েবসাইটে এসে আপনি কী করবেন, এই জায়গায় হোয়াইট এই জায়গায় দেবেন হলো, আমি একটা পিকচারটা আপলোড ফ্রম চুজ ফাইলে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনি ছবিটা কেটে নেবেন। ছবিটা কেটে নেওয়ার পরে এই জায়গায় আপনি দেবেন হলো হোয়াইট দেবেন হলো 120 আর হাইট দেবেন 150। দেওয়ার পরে আপনি এই জায়গাতে রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পর ছবিটা কিন্তু কেটে যাবে। যে ছবিটা কেটে গেছে, তারপর আপনি কী করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক দিলে এটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে। যে ডাউনলোড হয়ে যাবে, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এবং 50 কেবির নিচে থাকতে হবে। দেখতে এই জায়গাতে আমি কী করে এটা 24 কেবির মতো আসছে। 50 কেবির নিচে রাখবেন। আর এই যে আপনার অঙ্গীকারনামাটা আমি আপনাদের দেখাই, এই যে অঙ্গীকারনামাটা, এই অঙ্গীকারনামাটা অবশ্যই 200 কেবির নিচে থাকতে হবে। ঠিক আছে, এই যে অঙ্গীকারনামাটা 200 কেবির নিচে থাকতে হবে। এটা যদি আপনাদের লাগে অঙ্গীকারনামাটা আমাদের নক করলে আমি আপনাদেরকে এর ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো ডক আকারে, আপনারা সেখানে সিম্পলিভাবে এডিট করতেন। তাহলে চলুন আমরা আমাদের যে ওয়েবসাইট আবেদনের ওয়েবসাইট সেটা চলে যাই। অ্যাডমিশন হোমে গেলাম। অ্যাডমিশন হবে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, তিনটা লিঙ্ক। এই যে পিকচার রিসাইজ এবং কীভাবে আপনি রেজাল্টটা নামাবেন, মার্কশিট। অর্থাৎ আমি এই যে মাস্টার্সে গেলাম, মাস্টার্সে যাওয়ার পরে যে মাস্টার্স প্রিলি, যারা প্রিলি কমপ্লিট করেছেন তারা প্রিলি, আর যারা অনার্স কমপ্লিট করেছেন তারা এই জায়গায় ফাইনালে এটা আমাদের লাগবে না, যে মাস্টার্স প্রিলিতে আসবেন। আসার পরে এখানে শুধু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আর এই জায়গায় আসার পরে আপনি কী দেবেন, এই জায়গায় আসার পরে পাসিং ইয়ার, কত সালে পাস করছেন। আর এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনি বক্সের ভিতরে বসিয়ে দিয়ে জাস্ট আপনি কী করবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার সাথে একটা ডাউনলোড লিঙ্ক আসবে। আমি আপনাদেরকে দেখাই দিই, এটা আমার ইয়া দিয়ে ফর্ম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে 18 সরি, এটা আমি ক্যাপচার বক্সে বসিয়ে ফেলেছি। এটা আমি ক্রপ করে এখানে নিয়ে গেলাম। এই যে এটা দিলাম। এই জায়গায় রোল নাম্বার দিলে হবে, না দিলে দরকার নেই। দিতে পারেন, না দিলে সমস্যা নেই। পাসিং ইয়ার আমি ধরেন 19 সালে পাস করেছি, 19 সাল দিয়ে দিলাম। এবার এই জায়গায় ক্যাপচারটা লিখে দিতে হবে। তাহলে আমি ক্যাপচারটা লিখে দিলাম DF TF, ঠিক আছে। যার পরে এখানে ক্লিক করলাম, সার্চ যখন দেবে এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনি এখান থেকে প্রিন্ট দিয়ে সিম্পলি ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারবেন। না, এরকম আপনারা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিবেন। আমি এই যে প্রিন্টে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে আর কি। এইভাবে আপনারা মার্কশিটটা কিন্তু ডাউনলোড করে নিজেদের দ্বারা প্রিন্ট করতে পারবেন। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কিনা আমরা মূল কাজে চলে আসি। এখানে আসার পর আপনি চলে যাবেন এই যে মাস্টার্সের যে ডিগ্রির যে ইয়াটা আছে, মাস্টার্সের এই যে এইটাই আসবেন। হ্যাঁ, এটা আসার পরে আপনি যে কাজটা করবেন, নিচের দিক এটা ক্লিক করলাম, আমি নিচের দিকে আসবেন। আমি একটু দেখাই কোন ট্যাবে ক্লিক করবেন, যে মাস্টার্স অ্যাপ্লাই। ওকে, এই যে অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। যে অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। আমি এটাতে আসি, ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, একটু লোড নিচ্ছে। যারা অনার্স পাস করছেন তারা অনার্স দেবেন, আর যারা প্রিমিনারি
অর্থাৎ ডিগ্রি কমপ্লিট করার পরে যারা প্রিলিমিনারি করছেন তারা প্রিলিমিনারি, যেহেতু আমি ডিগ্রি কমপ্লিট করছেন ডিগ্রি, আর যারা অনার্স কমপ্লিট করছেন তারা অনার্স দেবেন। যেহেতু আমরা ডিগ্রি প্রিলি কমপ্লিট করছেন, প্রিলিতে ক্লিক করলাম, প্রিলিতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। আর যারা অনার্স কমপ্লিট করেন তারা অনার্স দেবেন, যারা ডিগ্রি করার পরে প্রিলি করছেন তারা এটা দেবেন। তো যার পরে আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে প্রিলিমিনারি আছে রোল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আপনার যে পরীক্ষার সময় যে রোল নাম্বারটা ছিল সেটাই অ্যাডমিট কার্ডে সেটা দেখে দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম 19, ওকে দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি 1842, ওকে দিয়ে দিলাম। এবার পাসিং ইয়ারটা আমি দিয়েছি 19, ওকে 19 দেওয়ার পরে আর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসেন, এখানে দেখেন এই যে অপশনটা ডেট অফ বার্থ এই ক্রম যদি আসে, দেখেন আমার জন্ম তারিখটা কিন্তু এখানে কিন্তু ঠিক নেই। তাহলে এটি কীভাবে ঠিক করবেন, যে সাইডে দেখেন ক্লিক টু চেঞ্জে ক্লিক করবেন। তো ক্লিক টু চেঞ্জে ক্লিক করে এরকম অপশন আসবে, আসার পর আপনি চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এই জায়গায় আসবেন, আসার পরে এই জায়গায় যে ইয়াটা আছে যে ডিসেম্বর 1925 সালে, এই জায়গায় 2 থেকে 3 বার ক্লিক করবেন। 2 থেকে 3 বার ক্লিক করে এরকম আসবে। এরপরে অ্যারোতে ক্লিক করবেন, ওকে অ্যারোতে ক্লিক করার পরে যে আপনার যে সালটা সেই সালটা আপনি ক্লিক করে দেবেন, মাসটা ক্লিক করবেন। এরপর আপনার যে তারিখটা সেই তারিখটা ক্লিক করে দেবেন, জাস্ট ওকে। এটা কিন্তু ক্লিয়ার, এরপরে সব কিছু ঠিক আছে। আর যদি মেল ফিমেল যদি হয়ে যায় তাহলে এখানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। আমার বাদ বাকি ইয়াগুলো ঠিক আছে, সমস্যা নেই। তো যার পরে আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সট, ওকে নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় যে ডিভিশন, কোন ডিভিশনে যাবেন, আমি যে ঢাকা ডিভিশনে আসলাম। এবার সেশন সিলেক্ট ডিস্ট্রিক্ট আসার পর আমি গোপালগঞ্জে যেহেতু ভর্তি হব, আমি মাস্টার্সে প্রিলি করছিল বিএল কলেজে, এখন আমি গোপালগঞ্জে চলে আসতেছি। গোপালগঞ্জ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টে যে এটা বঙ্গবন্ধু কলেজে 1000 সিটের মতো আছে, আমি যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি ছবিটা কেটে রাখছি, যেহেতু আগে চুজ ফাইলে যাওয়ার পরে আপনি ছবিটা দেখাতে আপনাদের যে দেখাইছি যে সেই ছবিটা কই যে ডাউনলোডের ভিতরে আছে, ডাউনলোডের ভিতরে আসলে আমি এটি ক্লিক করলাম। ক্লিক করার পর এটি কিন্তু স্বাভাবিক নিয়ে নিয়েছি। এবার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এই জায়গায়, ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমার জিমেইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওকে যে মোবাইল নাম্বার এবং একটা জিমেইল নাম্বার দুইটা কিন্তু লাগবে। যার পরে নেক্সটে ক্লিক করবেন, যার পরে এখানে যে অঙ্গীকার নাম্বার আছে সেই অঙ্গীকার নাম্বারটা আপলোড করে দেবেন। আমি চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে যাওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আমার ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে যে অঙ্গীকার নাম্বারটা, ওকে অঙ্গীকার নাম্বার ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করার পরে যা কিন্তু আপনার 100% কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি যান প্রিভিউ, এখানে প্রিভিউ দিবেন। প্রিভিউ দেওয়ার পরে এখানে সব কিছু আপনি চেক করে নিতে পারবেন। চেক করার পরে যখন আপনি সাবমিটে ক্লিক দেবেন, অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপরে বাদ বাকি একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা ডাউনলোড করে নিজেদের দ্বারা রেখে দেবেন। আর যে 1100 টাকা সেটি কীভাবে আপনি করবেন, পেমেন্ট করবেন সেটি দেখাই। যার যার কলেজ আছে, যেই কলেজে আপনি অ্যাপ্লাই করছেন, আমি যেহেতু বঙ্গবন্ধু কলেজে করছি, বঙ্গবন্ধু কলেজের থেকে আপনি করে নেবেন, যোগাযোগ করে নেবেন, অথবা তাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে যে তারা কীভাবে পেমেন্ট করতে বলে সেভাবে পেমেন্ট করবেন। আর যারা অন্য সব কলেজ আছেন তারা কলেজে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এটা ছিল আজকের টিউটোরিয়াল। আর একটা চলে যাওয়ার আরেকটি কথা বলি, যে অঙ্গীকারনামার যে সিস্টেমটা, অঙ্গীকারনামা এই যে অঙ্গীকারনামা এই যে সেশনটা আছে, এই সেশনটা আপনারা কলেজ থেকে জেনে নেবেন অথবা বন্ধুবান্ধবের কাছে জেনে শুনে তারপরে আপনারা ফিল আপ করবেন। এরপরে আমরা আসি যারা বঙ্গবন্ধুতে যারা ভর্তি হবেন তারা কীভাবে টাকাটা পেমেন্ট করবেন। প্রথমত আপনি যে কাজটি করবেন সেটা আছে, আপনি যে কাজটি করবেন এই জায়গায় আসেন, আসার পরে আমি এদিকে আসলাম, ঠিকানা আছে gbc.student.net পে, এদিকে আসবেন। এটা আমি দিয়ে দেবো আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে, অথবা হ্যাঁ ওকে এই যে চলে আসছে কিন্তু, প্লিজ লগ ইন উইথ মোবাইল ফোন অ্যাপস। এই জায়গায় একটু লোড নিচ্ছে, একটু সময় দিতে হবে। এই জায়গায় অনেক সময় এত লোড নেয় না, সরাসরি চলে আসে। এরকম আসার পরে আপনি অনলাইন অ্যাডমিশন অথবা বঙ্গবন্ধু কলেজে যে ফেসবুক পেজ আছে, আমি একটু ফেসবুক পেজে ঢুকি, ফেসবুক পেজ, প্রতিটা কলেজের ফেসবুক পেজ আছে, আপনারা সেখান থেকে করে নেবেন। তো আমি ফেসবুকে ঢুকতেছি, ওকে ফেসবুকে ঢোকার পরে আপনি যা বঙ্গবন্ধু কলেজের যে এই যে পেজটা আছে এই পেজে ঢুকবেন। ঢোকার পরে এরা কিন্তু সব নোটিশ, প্রতিদিনের নোটিশ কিন্তু প্রতিদিন দিয়ে দেয়, বা রিসেন্টলি যে নোটিশগুলো আছে সেগুলো কিন্তু ওদের পেজে কিন্তু ছেড়ে দেয়, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখনও কিন্তু এরা ছাড়েনি, যেহেতু আজকে প্রথম ছাড়ছে, আবেদনের সার্কুলার দিছে, এই জন্য এরা ছাড়েনি। কালকে অথবা কালকের পরের দিন কিন্তু
ছেড়ে দেবে 7-8-9 তারিখের ভিতরে এরা কিন্তু ছেড়ে দেবে যে নোটিশ। এই নোটিশ দেখে আপনারা কী করবেন, আসবেন, আসার পরে অনলাইনে অ্যাডমিশনে আসবেন। অনলাইনে অ্যাডমিশনে আসার পরে এই জায়গায় আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, এরকম আসবে, যেহেতু এই জায়গায় এরকম, হ্যাঁ এরকম আসবে। আসার পরে আপনি এখান থেকে মাস্টার প্রাইভেট, যেহেতু আমি প্রাইভেটের থেকে মাস্টার করছি, মাস্টার আর আপনারা যারা অনার্স করছেন অনার্সের জন্য এই যে নিচের অপশন ক্লিক করে দেবেন। অবশ্যই তাই বঙ্গবন্ধুর কলেজের যে আছে ফেসবুক পেজ আছে সেখানে দিয়ে দেবে, সেখান থেকে দেখে নেবেন। এই জায়গায় যেহেতু আজকে প্রথম সার্চে এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মাস্টার্স প্রাইভেট। নেক্সট আসার পরে আপনি এই জায়গায় আসবেন, আসার পরে চলে যাবেন কোথায়, যে 21-22 দিয়ে দিলাম আমি। এই জায়গায় ডিপার্টমেন্ট হলো আমি ম্যানেজমেন্ট ক্লাস হলো প্রিলিমিনারি। এই জায়গায় আসার পরে আপনার এসএসসি অথবা ইসির যে কোনোটা রোল দিয়ে ভেরিফাই করবেন। এই জায়গায় ভেরিফাই করার পরে আমি আপনাদেরকে দেখাই, আমি একটা এসএসসি রোল দিয়ে দিই। এসএসসি অথবা অ্যাডমিশন রোল দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে আপনি কমেন্ট করলে বিস্তারিত আমি বলে দেবো, সেখান থেকে সেই অনুযায়ী করে নেব। অথবা বঙ্গবন্ধু কলেজের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে পুরো ডিটেলস দেখে তারপরে আপনারা এখানে এসে কমপ্লিট করবেন আপনাদের পেমেন্টটা। আর যদি বঙ্গবন্ধু কলেজের অন্য কোনো কলেজে, তারপরে আপনারা যার যে সেই কলেজে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে আপনারা আপনাদের ফর্ম পূরণ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।